আজকে হচ্ছে ৯ মে। তো দিনটা সত্যি খুবই শুভ। কারণ আজকে আমাদের ভারতে নতুন সরকার গঠন হবে, শপথ গ্রহণের দিন। আর আমার কাছে অনেকটাই শুভ, কারণ আজকে আমার মেয়ের মানসিকে চুলগুলা দেয়া হবে। তো তার জন্য আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর আমার মেয়ে দেখো কত আনন্দে আছে, ওর মেমেকে হাতে করে নিয়ে যেছে। কারণ ও এখনো পর্যন্ত জানে না যে মেমে ওর সাথে যেছে আর ঘুরে আসবে। তো কদিন ধরেই ছাগলটা আমাদের ঘরে ছিল, আর আমার মেয়ে খুব আদর যত্ন করছিল, কারণ আমার মেয়ে পশু পাখি অনেক ভালোবাসে। তারপর দেখো আমি মন্দিরে চলে এসেছি। আর আমাদের এখানে সব থেকে বড় মা আমাদের এখানে খেপা মা, জাগ্রত কালী। তো এখানে আমার মেয়ের মানসিক আছে। আর দেখো আমি কিন্তু পাঠা মানসিক করিনি, কিন্তু আমাদের কল্লিত করা আছে, দিতেই হবে তার জন্য। আর আমার মেয়ে দেখো এখানে এসে কেমন ঘাবড়ে গেছে, ও মানে কান্দা কান্দা হয়ে গেছে। তো এখানে এতগুলো লোক দেখে তারপরে এই যে আমাদের মা কালীকে দেখে ও একটু ভয় পেয়ে গেছিল। আর তারপরে এদিকে আমাদের এই যে মামাকে সবকিছু বলা ছিল, সে মামা আমার মেয়েকে ফুল আর জল ছিটান দিল। তো এদিকে শুরু হয়ে গেল মেয়ের চুল কাটা। তো এই জিনিসটা খুব ভালো করেছে, মেশিন দিয়ে খুব তাড়াতাড়ি চুলগুলো কেটে দিচ্ছে, কিন্তু মেয়ে কিন্তু একটুকু লড়ে না। আর একদিকে আমার খুব খারাপও লাগছিল আমার মেয়ের এতগুলো চুল, কারণ মেয়েদের চুল থাকলে কতটা ভালো লাগে তোমরাই তো জানো। তো আবার ভাবলাম যে না, মায়ের চুল মাকে দিন দেওয়া ভালো, যত রাখবো তত মানে মুশকিল আছে। আর এদিকে ভালো করে রাখাও যাবে না, আর মেয়ের তত জিদ বাড়বে। এখানে যতগুলো লোক ছিল আমার মেয়ের দিকে সবাই তাকান ছিল, কারণ ও এত সুন্দর করে বসে বসে চুলগুলা কাটছে। সবাই দেখে অবাক হয়ে গেছিল যে এত ছোট বাচ্চা কিভাবে এত চুপচাপ এত শান্ত। তো আমরা বললাম যে ওকে বোঝানো হয়েছে। আর আমার মেয়ে সত্যি অনেক বুঝে, না হলে এমনিতে আমার মেয়ের অনেকটাই জিদ আছে। আর বাচ্চা ছেলে বেটা একটুকু তো কান্নাকাটি জিদ করবে কি, কিন্তু অনেক বুঝে। আজকে যে এত সুন্দর চুপচাপ চুল কাটছে, সবাই এখানে অত নাম করছে, সত্যি খুব ভালো লাগছিল। আর আমাকে বলছে তোমার মেয়েটা সত্যি অনেক চুপচাপ। তো আমার মেয়ের নাম করা মানে আমাদেরও নাম করা, যাই হোক। এদিকে দেখো মেয়ের সব চুল কাটা হয়ে গেল, আর এদিকে সবাই দাঁড়ায় আছে আরো পরের গুলো কাটবে। দেখো এই বাচ্চাটা কাটছিল তখন খুব কাঁদছিল, তো ওকে কোনো রকম করে কাটা হলো, খুব চালাতে পাই নাই। তো এদিকে আমার মেয়ের চুলগুলো নিয়ে চলে এসেছি মা ভৈরবীর কাছে। এখানে আমাদের যে দিয়ে আসি সে বললো এখানে রেখে দাও, পরে ওদের যা কাজ আছে ওরা করে নেবে। আর এখানে পাঠাগুলো চান করা হচ্ছিল, আমাদেরও ছাগলটাকে চান করাছে। তো আমার মেয়েকে নিয়ে চলে এসেছে এখানে প্রণাম করাতে, কারণ বললো প্রণাম করা দিতে মা ভৈরবীর কাছে। তো তোমরাও করিলে আমার। তো মায়ের পুজো তো তখন থেকে চলছে, আর এবারে হবে পাঠা বলির পুজো। তো এখানে সব পাঠাগুলো চান করা হয়ে গিয়েছে, আর এক এক করে পাঠাগুলো সবাইকার পুজো করে আছে। আর আমাদের পাঠাটাও দেখো পুজো করে নিয়ে চলে এসছে মামা। আর এখানে দেখো 5 বছরের ছেলেরও মানসিক দেওয়া হচ্ছিল, আরো 5 বছরের 2-3টে ছেলে ছিল। আমাদের এখানে মায়ের পুজো দুবার হয়, একবার এই যে 25শে বৈশাখে, আর একবার হবে কার্তিক মাসে। তো এখানে পুজো করা পাঠা বলি হয়ে গেছে, এখানে মায়ের পুষ্প নিয়ে নিলাম। তো আমরা এবার ঘর যাব। আর আমি কিন্তু সকাল থেকে নির্জলা উপাস ছিলাম, তার জন্য মুখটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। আর দেখো রোদে কত পা গুলো খালি পায়ে এসেছি, গরম লাগছে। তো মায়ের নাম করে চলে এলুম ঘর।